আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। সাফিক্স এবং ইফিক্সের তৃতীয় পর্ব। আমরা তৃতীয় পর্বে আলোচনা করব ভার্ব কোথায় বসে। সাবজেক্ট এবং টু এর পরে ভার্ব বসে। দেখো, ই ক্যান নট ড্যাশ ডয় এ ড্যাশ জয়লায়। দেখো, দুইটা শব্দই ড্যাশে আমাদের জয় দেওয়া আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে এই গ্যাপটাতে কি হবে, ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে না নাউন। এটা যদি বুঝতে না পারি তাহলে আমাদের সাবজেক্ট প্রিফিক্স গঠন করা ভুল হয়ে যেতে পারে। কেননা এই জয় শব্দটাকে অ্যাডজেক্টিভও করা যাবে, আবার ভার্বও করা যাবে। তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে আসলে এই শব্দটা এখানে হবে। তাহলে দেখো, আমরা জানি সাবজেক্টের পরে ভার্বটা, যাতে এখানে হি সাবজেক্ট কেন অবজেক্ট ভার্ব তারপরে গ্যাপ আছে। আমরা জানি কি সাবজেক্টের ভার্বের পরেই বা সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা অবশ্যই ভার্ব হবে। তাহলে এই জয়টাকে আমাদের ভার্ব গঠন করে দিতে হবে। তাহলে জয়কে ভার্ব গঠন করবো কি করে? আমরা জানি জয়ের শুরুতে কিন যোগ করলেই, কিন যোগ করলেই এটা ভার্ব হয়ে যায়। তাহলে জয়ের শুরুতে ইনজয় ভার্ব গঠন দ্বারা বেরিয়েছি। তাহলে ইন যোগ করে ইনজয় করলে আমাদের ভার্ব গঠন। এরপরে এ ড্যাশ জয় যায়, আরেকটি গ্যাপ আছে, এটাও এখানে জয় শব্দটা এটাও আছে। আমরা কি জানি যে বাক্যের শেষে অর্থাৎ অবজেক্টটি নাউন আছে। তাহলে নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে এবং ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেই শব্দটা অবশ্যই কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ করে নিই। তাহলে জয়ের শেষে আমরা সাফিক্স আউস লুপ্ত হয়ে দিই, জয়াস। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আছে কি অ্যাডভার্ব। ভার্বের আগেও পরে, সাবজেক্টের আগেও পরে, নাউনের পর বসে। দেখো এক্সাম্পল দি, না কম্পিউটার ইজ বিং ইউজ ড্যাশ ওয়াল। বর্তমান কম্পিউটার ব্যবহৃত হয় ড্যাশ ওয়াল। দেখো, তাহলে এই শব্দটা ওয়ার্ড আছে। তাহলে এখানে আমাদের বললি যে আমাদের দেখতে হবে, আমরা কি জানি যে ভার্বের আগেও পরে। তাহলে যেহেতু এখানে ভার্ব আছে দে ইনস, তাহলে ভার্বের পরে যেহেতু গ্যাপ আছে তাহলে আমাদের কি বলবে? অ্যাডভার্ব। কি বলবে? অ্যাডভার্ব। যে কারণ এইটাই হচ্ছে বাক্যের শেষ। তাহলে কি হবে? ইউজ ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বর্তমান কম্পিউটার সারা বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। আরেকটি এক্সাম্পল দেখ, কম্পিউটার ইজ ড্যাশ ইম্পর্টেন্ট দেন সিম্পলি দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কার। কি বলছে? যে ভার্বের আগেও পরে, অর্থাৎ ভার্বের পরে যদি গ্যাপ থাকে, ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডভার্ব। কারণ তাহলে এখানে কি আছে? ইম্পর্টেন্ট আছে, তাহলে শেষে এলওয়াই যোগ করে ইম্পর্টেন্টলি ওইটা অ্যাডভার্ব। আবার দেখো এই করে কি আছে? হেল্পফুল, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের এবং ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে, অ্যাডজেক্টিভ এবং ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে সেই শব্দ অবশ্যই অ্যাডভার্ব করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরেকটি শর্ট টেকনিক মনে রাখতে পারো যে কখন নাও বসবে, কখন ভার্ব বসবে, কখন অ্যাডভার্ব বসবে, কখন অ্যাডজেক্টিভ বসবে, কখন নাও বসবে। দেখো, প্রথমে নাউন গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্ব বলে দিই, এবং এরপরে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডভার্ব, এবং তারপরে যদি গ্যাপ থাকে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে যদি আবার গ্যাপ থাকে তাহলে কি হবে? নাও। তার মানে কি? অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডজেক্টিভ, অথবা এই অ্যাডজেক্টিভ এবং ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। এবং নাউন এবং অ্যাডভার্ব অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি অ্যাডভার্ব যদি অবজেক্ট পারে তাহলে এই দুইটার মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই কি হবে? ভার্ব হবে। অর্থাৎ সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে, সাবজেক্ট তো নাউন দেয়, নাউনের পরেই ভার্ব নাউন যদি থাকে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? ভার্ব হবে। তাহলে এই লাইনটা তোমরা মনে রাখবে। এই লাইনটা মনে রাখলে তোমাদের কখন কি হবে? তোমাদের দৃষ্টে আর সমস্যা হবে না। আমরা কি জানি যদি ধারাবাহিকভাবে
তখনের সাবজেক্ট না হলে অথবা প্রনাউন বসে তারপরে ভার্ব বসে, তাহলে অ্যাডভার্ব বসে তারপরে অ্যাডজেক্টিভ বসবে তারপরে নাউন বসবে। তাহলে যদি বাক্যে যদি অ্যাডজেক্টিভ উপস্থিত থাকে এবং তার পূর্বে যদি গ্যাপ থাকে অবশ্যই অ্যাডভার্ব বসবে। আবার বাক্যে যদি অ্যাডভার্ব উপস্থিত থাকে এবং তারপরে যদি গ্যাপ থাকে অবশ্যই সেটা কি হবে? অ্যাডজেক্টিভ থেকে। এবং অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। যদি আরো কোনো সমস্যা থাকে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।